পৃথিবীতে সব মানুষ মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেন না। হ্যাঁ, ভারতবর্ষ অনেক বিশিষ্ট ব্যক্তিদের জন্ম দিয়েছে। তাদের কেউ সারা জীবন ধরে সাহিত্য সাধনা করে আন্তর্জাতিক স্তরে খ্যাতি এবং যশ অর্জন করেছেন। কেউ রাজনীতির অঙ্গনে প্রবেশ করে এমন বাতাবরণ সৃষ্টি করেছেন যা প্রতি মুহূর্তে আমাদের প্রাণিত করে। আবার কেউ বৈজ্ঞানিক অনুসন্ধানের দ্বারা স্থল, জল, অন্তরিক্ষের রহস্যভেদ হয়েছেন আত্মনিবেদিত। কেউ বা বিশিষ্ট শিল্পী হিসেবে শিল্পকলার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এই তালিকাতে আমরা অবশ্যই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের নাম রাখতে পারব। পৃথিবীতে সব মানুষ মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেন না। হ্যাঁ, তাহলে শুনেন, অনেকের জন্ম হয় নিহত এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। সোনালী শৈশবের প্রথম প্রহর প্রতিবন্ধকতার মুখোমুখি দাঁড়াতে বাধ্য হন তারা, তবু কখনো হার মানেন না তারা। যদি আমরা নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে আব্দুল কালামের জীবন কাহিনী পাঠ করি তাহলে বুঝতে পারব ভারতের দক্ষিণ প্রান্ত রামেশ্বরমের এক নিম্ন মধ্যবিত্তীয় মুসলমান পরিবারের এক সন্তান হয়ে কতখানি আত্মবিশ্বাস এবং কর্তব্যবোধকে পাথর করে শেষ পর্যন্ত তিনি ভারতের প্রথম নাগরিক অর্থাৎ রাষ্ট্রপতি পদে নিয়োজিত হয়েছিলেন। তার জীবন কাহিনী রূপকথার থেকেও বিস্ময়কর। এই কাহিনীতে আছে অসংখ্য ঘাত প্রতিঘাত, উত্থান পতন, আশা নিরাশার দ্বন্দ্ব। আগামী প্রজন্মের তরুণ তরুণীদের কাছে ডক্টর কালাম এক চলমান কিংবদন্তি স্বরূপ বিরাজমান করেছেন। তিনি তার জীবনব্যাপী সাধনার দ্বারা প্রমাণ করেছেন যে এই জীবনে অসাধ্য বলে কিছুই নেই। ওনার একটা জীবন কাহিনী উনি নিজে লিখেছেন, তার নাম হচ্ছে অগ্নিপক্ষ। হ্যাঁ, অগ্নিপক্ষ তার জীবন কাহিনী। ওনার নামের সঙ্গে আজ সারা পৃথিবী পরিচিত। এই গ্রন্থ হয়তো মানুষটির বর্ণময় জীবনের রূপরেখা মাত্র, তবু এই জীবন কথা এক তীর্থযাত্রা। আব্দুল কালামের অন্তঃস্থ ঐশ্বরিক অগ্নির ডানা মেলে আকাশের বুকে উড়ে যাওয়ার আশ্চর্য বৃত্তান্ত। আবার এই শুধু তার ব্যক্তিগত সাফল্য ও দূরদর্শিতার কাহিনী নয়। যে আধুনিক ভারত একটা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সামনের সারিতে স্থান লাভের জন্য সংগ্রাম করেছে, তার নানা সফলতা এবং অসফলতার দলিলও এই বই। আর উনার কথা স্মরণ করার জন্য অক্টোবর মাসের 15 তারিখটা ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে সেলিব্রেট করা হয়। ওনার স্মৃতি ভালো রাখার জন্য, ওনাকে সম্মান দেওয়ার জন্য। ওনার মতন একজন মানুষ, ওনার মতন একজন মহান ব্যক্তিকে হারিয়ে আমরা দেশের অনেকটা একটা একটা ডায়মন্ড আমরা হারিয়েছি, একটা জেম। ওনার মতন জানি না ভবিষ্যতে কোনো রাষ্ট্রপতি বা কোনো লোক হতে পারবে। সবাই সম্মানীয়, সবাই অনেক জানে, কিন্তু আব্দুল কালামের জীবন কাহিনী আমরা যতখানি পড়েছি, যতখানি জেনেছি, ওনার মতন একজন সহজ সরল, একজন উদার মনের ব্যক্তি হয়তো আর হতে পারে না। উনি ছোট ছোট বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো, ওনার কাছে সবাই আপন। তো আজকে আমি যেটা একটা ফ্যান্সি ড্রেস বানিয়েছি, এটা জুংলি ড্রেস। আমার ছেলের স্কুলে একটা কালচারাল র্যালি ছিল, যার জন্য আপনাদের যদি ভালো লাগে কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন।